আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম বিকেলে নাস্তা তৈরি করতে বাচ্চাদের জন্য। বিকেলের মুচমুচে চপ তৈরি করব। দেখেন কত সুন্দর মুচমুচে চপ তৈরি করব। চলুন শুরু করা যাক। এই যে বেসন নিয়েছি, 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। এর ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তার সাথে আমি আরও হাফ চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপরে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব। একদম অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে, যেন একদম পাতলা না হয়ে যায়। দেখেন এইভাবে আমি বেটারটা তৈরি করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। বেটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম থাকবে। এখন আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে আমার। এখন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে একটা কাঁচামরিচও নিয়েছি। এখন আপনার 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সাথে হাফ চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুর সাথে আলতোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমগুলো আমি ভেঙে দিচ্ছি এভাবে। ডিমের কুসুমগুলো এর সাথে আমি মাখিয়ে নেব, আলতোভাবে মাখিয়ে নেব। সবগুলো মাখিয়ে নেওয়ার পর এর পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনার সেদ্ধ করে রাখা মুসুরি ডাউল। এই মুসুরি ডাউলটা দিলে এই খাবারটা আরও মজাদার হয়। এখন এগুলো আমি আলতোভাবে আবার একবার মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব ডিমের কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করে। আমার বাচ্চারা এর জন্য আরও বেশি মজা করে খায়। এখন হাতে একটু তেল মেখে নিলাম। দেখেন আমার বাচ্চাও কিন্তু আমার সাথে কাজ করছে, ওর খাবারও তৈরি করছে। এখন সুন্দর একটা শেপ দিয়ে দিয়ে আমি এই চপগুলো তৈরি করে নিলাম। হ্যাঁ, এগুলো দিয়ে আমি চপ বানাবো। এখন এই যে বেটারের ভিতরে আমি চপগুলো দিয়ে দিলাম, সব দিয়ে রাখলাম। এখন আমি ভেজে নেব ডুবো তেলে। এগুলো সব লালচে করে ভেজে নেব। ভিউয়ার্স, অবশ্যই এই খাবারটা একবার খেয়ে দেখবেন। আশা করি অনেক মজা লাগবে। অনেক সুস্বাদু মুচমুচে এটা খেতে। আর হচ্ছে আপনার এগুলো যখন আপনি সস দিয়ে খাবেন তখন দেখবেন আরও অনেক মজা লাগে। আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এই যে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।